হাফেজ মাওলানা মুফতি তালহা নামটা শুনলেই আসলে মনে হয় যে কখনো ছিলেন গ্ল্যামার দুনিয়ার আলোচিত নাম, কখনো আবার ইসলামের ছায়াতলে নীরব জীবনযাপনকারী আমাতুল্লাহ। কিন্তু এবার নাজনীন আক্তার হ্যাপি আলোচনায় এসেছেন এক ভিন্ন ভূমিকায়। নির্যাতিত স্ত্রী হিসেবে তিনি বলছেন, আমার স্বামী 9টি বিয়ে করেছে, আমাকে ও আমার সন্তানকে দিনের পর দিন নির্যাতন করেছে, অনেক অপকর্ম করে আসছে অনেক বছর ধরে। 2014 সালে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে যিনি শিরোনামে এসেছিলেন, তিনি আজ ইসলামী জীবনধারায় ফেরার পর স্বামী মুফতি মোহাম্মদ তালহা ইসলামের বিরুদ্ধে একাধিক বিয়ে, যৌতুক ও শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ এনেছেন। আমি তো মায়ের ভয়ে কিছু বলি। রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক এই মডেল ও অভিনেত্রীর পক্ষে এসব অভিযোগ তুলে ধরেন তার আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস। বাচ্চার খরচ, আপুর খরচ, সে কোনো কিছুই দিতে দেয় না। হ্যাপির ভাষ্য অনুযায়ী তালহা ইসলাম নারীদের প্রতি অতিমাত্রায় আসক্ত। তার দাবি, এই পর্যন্ত তিনি 9টি বিয়ে করেছেন, এর মধ্যে কয়েকটি মাত্র কয়েক মাসের জন্য। হ্যাপি বারবার তালাক চাইলে প্রতিবারই তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও জানানো হয়। তিনি আরও বলেন, তালাক চাইলে কখনো 1 কোটি টাকা, কখনো সন্তানকে আজীবনের জন্য ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছে। 12 মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর রাতেই তালহা লোকজন নিয়ে হ্যাপির বাসায় হামলা চালিয়ে প্রায় 50 থেকে 60 লাখ টাকার ব্যবসায়িক মালামাল নিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়। মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকিও দেওয়া হচ্ছে বলেও জানান হ্যাপির আইনজীবী। সাবেক এই তারকা বলেন, এতদিন সহ্য করেছি, চুপ থেকেছি, কিন্তু এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই মুখ খুলতেই হলো। আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। অভিযোগের বিষয়ে তালহা ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। জানা যায়, তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। দুনিয়া থেকে চলে এসেছি, ওই দিন আর কোনো কিছুই আমার মাথায় নেই। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।